নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। শীতকাল প্রায় শেষ হয়ে আসছে। আমরা যে সমস্ত ছাদ বাগানিরা ছাদে শীতকালীন সমস্ত গাছ করেছিলাম, সেই সমস্ত গাছের আয়ু প্রায় শেষ হয়ে আসছে। এদের আয়ু যদি আর খানিকটা বেশি হতো আমাদের পক্ষে খুবই ভালো হতো। ছাদের যে শোভা আর একটু বজায় থাকতো। তাহলে কি কোনো উপায় নেই এই শীতকালের গাঁদা, ডায়ান্থাস আরও বিভিন্ন যে সমস্ত ফুল আছে সেই ফুলগুলোর আয়ু একটু বাড়িয়ে দেওয়ার? হ্যাঁ, টিক্স তো আছে, অবশ্যই আছে। তাহলে ভিডিওটা আপনি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আমি কিছু তথ্য বলবো, যেই তথ্যটা আপনি যদি ছাদ বাগানে প্রয়োগ করেন তাহলে শীতকালীন গাছের আয়ু খানিকটা হলেও বৃদ্ধি পাবে এবং আপনার শীতকালীন ছাদ বাগানের গাছে যে সমস্ত ফুল ফুটে আছে সেগুলো দীর্ঘদিন ধরে টিকে থাকবে। তাহলে আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর ছাদ বাগানে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন ভিডিওটি দেখুন। শীতকালীন গাছগুলোকে সবসময়ই সবাই রেকমেন্ড করে যে রৌদ্রে রাখলে নাকি অনেক ফুল হয় এবং ঠিকঠাকভাবে গ্রোথ আসে। হ্যাঁ বন্ধুরা, শীতকালে এই কথাটা কিন্তু একদম সত্য কথা। কিন্তু যেহেতু জানুয়ারির প্রায় শেষ পর্যায়ে এবং ফেব্রুয়ারি আসবে হচ্ছে, এখন রোদের তেজ কিন্তু অনেকটাই। এই অবস্থায় যদি আপনি সারা দিন গাছকে রোদে রাখেন তাহলে কিন্তু গাছের পাতা শুকনো হতে আরম্ভ করবে এবং আপনার গাছে যে ফোটা অবস্থায় ফুলগুলো রয়ে আছে সেগুলো ধীরে ধীরে শুকনো হতে আরম্ভ করবে এবং নিচের যে পাতাগুলো আপনার হয়ে আছে সেগুলো যদি শুকনো হয়ে যায় আপনার গাছের গ্রোথ কিন্তু অটোমেটিক্যালি কমতে শুরু করবে। তাই জন্য আপনি কি করবেন, যে সমস্ত গাছকে আপনি আরেকটু আয়ু বাড়াতে চান সেই সমস্ত গাছগুলোকে একটু সেমি শেডে রাখুন। আরেকটু যদি ভালো করে কাজ করতে যান তাহলে সকালে রোদটি লাগান এবং বেলার যে রোদটি আছে সেটি থেকে গাছকে একটু বিরত রাখুন। তাহলেই দেখবেন আপনার গাছ একটু সতেজ থাকবে এবং ফুলগুলো অনেক দিন ধরে টিকে থাকবে। যে সমস্ত শীতকালের ফুলগুলো খুব বড় বড় হচ্ছিল, দেখবেন এই গরমকাল আসার মাত্রই কিন্তু সেই সমস্ত ফুলের আকৃতি অনেকটা ছোট হয়ে যাবে। এই অবস্থা থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে, এনপিকের 20-20-20 এটি জলে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে ভালো করে স্নান করিয়ে দেবেন এবং গাছের মাটিটা ছিল আপনার সেটিতে ভালো করে ঢেলে দেবেন। দেখবেন আপনার ফুলের আকৃতি কিন্তু ঠিকঠাক থাকবে এবং অসংখ্য ফুল আসবে গরম পড়ে যাওয়া সত্ত্বেও। আপনার শীতকালীন যে সমস্ত গাছগুলো আছে সেই গাছগুলোকে সকালবেলায় ভালো করে জল দিয়ে দিন গাছের গোড়ায় এবং বিকেলবেলা গাছগুলোকে কি করবেন, ভালো করে স্প্রে করে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন। দেখবেন আপনার গাছ কিন্তু আর শুকনো হবে না এবং যে সতেজতার যে ব্যাপারটা ছিল সেটি কিন্তু ঠিকঠাকভাবেই থাকবে। আপনার ছাদ বাগানের যে সমস্ত গাছগুলো এখনও ফুল ফুটে আছে এবং নিচের দিকে পাতাগুলো শুকনো হয়ে গেছে, ফুলের কুঁড়িগুলো একটু শুকনো অবস্থায় হয়ে গেছে, কিন্তু আপনার গাছে উপরে ছোট ছোট অনেক কুঁড়ি আসছে, এই গাছগুলোকে আপনি কি করবেন, যে এই অবস্থায় আপনি আপনার ফুল গাছগুলোর দেখবেন গোড়ার দিকের যে সমস্ত ডালগুলো বা পাতাগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে দেবেন এবং যে সমস্ত কুঁড়িগুলো একটু খারাপ অবস্থা আছে বা ফুটছে না সেই গাছের কুঁড়িগুলোকে আপনি কি করবেন, গাছ থেকে কেটে আলাদা করে দেবেন এবং গাছের মাটি সবসময় পরিষ্কারভাবে রাখবেন। এই সময় গাছে কিন্তু বিকেলবেলার দিকে 1 সপ্তাহ ছাড়া ছাড়া আপনার ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন, কারণ গরমের হাওয়া এবং এই সময়কার যে ওয়েদার থাকে এই ওয়েদারে কিন্তু আপনার শীতকালীন গাছের পাতাগুলো শুকনো হয়ে যেতে পারে বা গাছের গোড়াটা একটু পচনশীল হয়ে যেতে পারে। তাই জন্য আপনার গাছকে যদি আরেকটু টিকিয়ে রাখতে হয় গরম পর্যন্ত তাহলে এই সমস্ত টিপসগুলো আপনি ফলো করুন। দেখবেন আপনার গাছ 1 মাস হলেও একটু দীর্ঘায়ু পাবে। সেক্ষেত্রে আপনি যে কষ্ট করেছিলেন সেই কষ্ট কিন্তু একটু হলেও লাঘব হবে। তাহলে বন্ধুরা, ছাদ বাগানের শীতকালীন গাছগুলোকে গরমকাল পর্যন্ত কিভাবে টিকিয়ে রাখা যায় সেই সম্পর্কিত একটি ছোট্ট তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।